শিউলির চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভিন্ন স্বাদের বাটা মাছের ঝাল করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কী নিয়েছি তা বলে দিচ্ছি। এখানে আমি 5টা বাটা মাছ নিয়েছি, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, সর্ষে বাটা, ফোড়ন, গোটা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, কাশ্মীরি রেড চিলি, গরম মশলা। তাহলে দেখে নিন বন্ধুরা আমি রেসিপিটা কী করে বানাচ্ছি। প্রথমে আমি লবণ, হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। প্রথমে কড়াই সাদা তেল দিলাম, তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। বন্ধুরা টমেটো কুচি পেঁয়াজ আমি ভুলে গিয়েছিলাম, টমেটো কুচি পেঁয়াজ কুচিও লাগবে এতে। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে, এবার মাছগুলো এক একটা দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু পরিমাণে লবণ। এটা একটু ভেজে নেব। অল্প একটু আদা রসুন বাটা, আমি এখানে 4 কোয়া রসুন নিয়েছি, 1 কোয়া আদা নিয়েছি, এটা দিয়ে দিলাম। একই সাথে একটু ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার সর্ষে বাটা দেব। সর্ষে বাটা দিয়ে আরেকটু আবার কষিয়ে নেব। এইবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সবশেষে অল্প একটু কাশ্মীরি রেড চিলি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। রেখেছিলাম অল্প একটু লবণ দেব। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা বেশ ভালো করে ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা রেডি হয়ে গেল আমার ভিন্ন স্বাদের বাটা মাছের ঝাল। এইবার নামিয়ে নেব। বন্ধুরা বাড়িতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে গরম ভাতের সাথে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন।